এক পাশের করে তো কথা বললাম যে এক আপু ফ্যামিলির লগে ঝরগা করে তেলা পোকার ওষুধ খেয়ে মানে দুইটা বাচ্চা সহ মরার জন্য আর কি তেলা পোকার ওষুধ খাইছিল। তো আনফর্চুনেটলি তারা দিয়ে খেলাইছে যে ওষুধ খাইছে, পরে তাকে হসপিটালে ভর্তি করছে। তো সে সুস্থ হয়েছে ফাইনালি। তো আমি আপনার নিতেও করি না, নাও করি না। এখন আমি তো পরে নিয়ে গেছি ওখানে ফার্মেসির কার সামনে। তারপরে আমি আমার টাকা দিয়ে, পকেট থেকে টাকা দিয়ে 2টা ইঞ্জেকশন কিনে দিলাম। এই ইঞ্জেকশন মেয়েটা আইন না, তারপরে ওকে দিল। দেওয়ার পরে তারপরে ঠান্ডা মাথায় ঘুমাইছে আর কি। তো ওই আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই নতুন একটা ভিডিও নিয়ে বসলাম। কান্তার আসলে এখানে কি হঠাৎ করে কালকে থেকে দেখা যাইতেছে না, হ্যাঁ ওই যে ওখানে কি জানি স্ক্র্যাচের মতন হয়েছে আর কি। তো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। বলো কান্তা। ভিডিওতে দেখলে অনেকে বলে যে এতদিন হচ্ছে আমি নাইট ক্রিম ইউজ করছি, তো এখন হলো করতে পারি না, এই জন্য হচ্ছে আমার মুখে এই সমস্যা হয়েছে। এটা বলে মরু, হয় এটা মরু। প্রিয় ভাই বোনেরা, তো দেখুন নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। গতকালকে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, অনেক কমেন্টস করছেন, অনেকে সুপরামর্শ দিচ্ছেন, আবার অনেকে যার যেই আসলে মন্তব্য আর কি সেটা তুলে ধরছেন। আর যার যার ব্যক্তিগত মন্তব্য তুলে ধরা সোশ্যাল মিডিয়ার মাঝে এটাই স্বাভাবিক। এখন হইতে পারে পজিটিভ, হইতে পারে নেগেটিভ। যাই হোক, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের ব্যাপারটা যেটা আসলে অনেকে মানে অনেকে মানে না, তো এটাই স্বাভাবিক। কেউই ভালো করব, কেউই খারাপ করব। অনেকে কুসংস্কার বলে এটাকে দিছেন, আখ্যা দিছেন। হইতে পারে আসলে এটা সত্যতা কতটুকু এটা তো আসলে সঠিক আমরাও জানি না। একটা কথা আছে না, একটা প্রবাদ আছে না, দেখকে শিক্ষা চরিত্রে বিদ্যা। আসলে আমরা দেখে মুরব্বীরা বলে, সেই কারণেই হয়তো এটাকে মূল্যায়ন করা আর কি। তো যাই হোক, অনেকে বলছেন যে আমার এক ছোট ভাইয়ের ওয়াইফ, সেও ভালো 2টা কমেন্টস করছেন। তো অনেকের ক্ষেত্রে আবার হয়ে যায়, আবার অনেকের ক্ষেত্রে হয় না। মানে আল্লাহ তাআলা কারে কখন কিভাবে কি করব না করব এটা আল্লাহ পাকই ভালো জানে। আমরা যতই বলি, আসলে আমরা যদি বলি আমার খারাপ করো, খারাপ করব না। আমি যদি ভালো বলি ভালো করো, তো করব না। তো আল্লাহ পাকে, আল্লাহর ইচ্ছা, আল্লাহ যেটা ভালো মনে করব সেটাই করব, হোক খারাপ হোক ভালো। তো যাই হোক, এটা নিয়ে আমরা বিতর্ক না করি। যে যেভাবে করার কিছুই নেই, কারণ সবাই তো আর এটা দেখে না, যার যেটা ভালো লাগছে ওরকম ভাবে বলছে। যে যেভাবে নিবেন নেন। আর বিশেষ করে ঢাকা যারা থাকে এরা এসব একদমই করে না, কারণ আমাদের গ্রামে এসব কিছু চলে। যাই হোক, আমি ছোট একটা আসলে গল্প বলি। সেটা হলো, কয়দিন আগে দেখছেন আমার শাশুড়িকে নিয়ে আমি মিটফোর্ড হসপিটালে ছিলাম। কান্তা, আমি, আমার শাশুড়ি ওখানে অ্যাডমিট ছিলাম। তো ওখানকার যে পরিবেশ ছিল, আমার কাছে সামান্য একটু ভিডিও ক্লিপস আছে, আমি ওটা দেখাইতেছি। আসলে এত বড় হসপিটাল, আর মানুষেরও আনাগোনা অনেক বেশি। আসলে ম্যানেজমেন্টে কী করব, অনেকে সিটে মানে উপরে সিট পাইছে, অনেকে পায় নাই, অনেকে বারান্দায় শুয়ে আছে, অনেকে ফ্লোরে শুয়ে আছে। তো তারা চেষ্টা করে মানে যথেষ্ট দেওয়ার জন্য আর কি, ম্যানেজমেন্টের যারা আছে। আর এত মানুষ কিভাবে কি করব, তারপরে আবার সরকারি হসপিটাল। যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হলো যে ওখানকার পরিবেশটা সম্পর্কিত। আর সেকেন্ড হলো, আমরা যেই বেডে ছিলাম
দুঃখের বিষয় আমাদের ফ্লোরেই আমাদের থাকা পড়ছে, ফ্লোরে একটা ম্যাট্রেস দিয়ে তারপর আমরা রয়েছি। কিন্তু আমাদের দুই পাশে দুইটা রুগী ছিল, তাদের নিয়ে আসলে কথাটা। আমাদের এক পাশের এক রুগী ছিল, সে হইল গা তার দুইটা বেবি আছে না, ওই যে ওই আফার মার বাম পাশে যেটা ছিল হুম। তার হলো একটা ছেলে একটা মেয়ে, মেয়েটার বয়স 2.5 বছর, ছেলেটার বয়স 4 বছর। তো দুটা বেবি আছে। ওই আপায় কি করছে, তেলা পোকার ওষুধ খাইছে, তাও ননাসের সাথে জায়গায় মানে ফ্যামিলিগত সমস্যা, যাকে ওগুলো না বলি, ফ্যামিলিগত সমস্যার কারণে তেলা পোকার ওষুধ খাইছে। তেলা পোকার ওষুধ খাইয়া হাজবেন্ডটা বাহিরে থাকে, তো সে একদম মৃত্যুর কুলে ঢুইরা পড়ছে। তো তাড়াহুড়া করে তার ফ্যামিলির লোকজন যারা আছে তাকে হসপিটালে ভর্তি করে। তো তাকে সরকারিভাবে মানে তারা ট্রিটমেন্ট করতেছে। তো দেখলাম অনেকটা সুস্থ, আবার অনেকটা অসুস্থ। তার কাহিনী বললো। আমাদের বাম পাশে যে আসলো, ডান পাশে ডান পাশে, এটা হইল গিয়ে এক সাইডের কথা বললাম। আরেক সাইডে যে আসছে আমার একদম ভিডিও করতেছে। একদম একটা ইয়ং মেয়ে, আসলে বয়স মোটামুটি হয়তো বা 15-16 হবে, বিয়ে হয় নাই। তো সেই মেয়ে আরেকটা ছেলে বলতেছে তার ফ্রেন্ড, নেতা নাকি জানি, তার বয়ফ্রেন্ডের বাবা। আরে ওইটা ওদিকে যাও কে লেগে, মানে মেয়েটার সাথে কে ছিল, আরেকটা মেয়ে ছিল, ওরা একটা বান্ধবী আর একটা ফ্রেন্ড, দুইজন নিয়ে। আর ওই মেয়েটা কি এর ভাই, বলে দি ভাই তিনজনে আছে। তাদের তিনজনের বাড়ি এই লোক, দেশের বাড়ি বরিশাল। তো তারা মিটফোর্ড হসপিটালে ভর্তি হয়েছে। তাদের এক পাশের তো কথা বললাম যে এক আপু ফ্যামিলির লগে জর্গা করে তেলা পোকার ওষুধ খেয়ে, মানে দুইটা বাচ্চা সহ মরার জন্য আর কি তেলা পোকার ওষুধ খাইছিল। তো আনফর্চুনেটলি তারা দিয়ে খেলাইছে যে ওষুধ খাইছে, পরে তাকে হসপিটালে ভর্তি করছে। তো সে সুস্থ হয়েছে ফাইনালি, তবে মানে খুব আশঙ্কাজনক ছিল। আর এই যে মেয়েটার কথা বলতেছি, তাদের বাড়ি বরিশাল, দুইটা মেয়ে একটা ছেলে, তিনজন আসছে। এই মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে রাগ করে, কি খাইছে, এটা বাবা এই কোদের বাগান বানাইও। আচ্ছা, এই মেয়ে কি খাইছে এটা তুমি একটু বলো। বয়ফ্রেন্ডের সাথে জর্গা করে, মানে অনেক জিদ্দি মেয়ে, ইয়ং মেয়ে, তো মাথা গরম। জিদ্দি মেয়ে বলতে আমি যেই যতটুকু দেখলাম বাইরের যেই চিত্র দেখলাম, হাত অনেক কাটা, মনে হয় বেলের দিয়ে পোষায় কাটছে। এতখানি হাত কাটা, মানে তার পাশের বেডে তো পাশাপাশি একদম। আমি প্রথম দেখা বলতেছে, বসার পর বলতে, মানে আমরা মাঝে ওই পাশের ম্যাট্রেসে ওই আপু, এই পাশের ম্যাট্রেসে এই আপু, তিনজনেই ডালা বিছনা, নিচের ফ্লোরে আর কি। তারপরে বলতেছে যে আমার বালিশ কোথায়। মানে মনে মনে ভাবতেছি যে একটা সুস্থ মানুষ রুগী হয় কেমনে। তারপরে সাথে যে মেয়েটা ছিল, ওই মেয়েটা হলো তার বোন বলছে নাকি যেন। পরে আমি জিজ্ঞেস করলাম যে অসুস্থ কে। ওইটা আমি বলতেছি, তুমি আগে কি খাইছে সেটা বললো। খাইছে হচ্ছে আছে যে ঘুমের ওষুধ খাইছে 12টা, তারপরে ইঁদুরের ওষুধ খাইছে 2টা, আর আরেকটা কি এর কথা যেন বললো, 3 পথ খাইছে। তো সে মূলত ওই বয়ফ্রেন্ডের সাথে রাগ করে এই কাজ করছে, যাতে মানে সে আর বাঁচবো না আর কি, মরে যাইব গা। তো পরবর্তী সময়ে যখন মানে আজকাল আসলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসলে জীবন দিয়ে এটা আর কি বলবো, আপনারা সকলেই অবগত আছেন। 15 বছরের মেয়ে, 14 বছরের মেয়ে, ছেলে মেয়েরা আসলে তাদের মাথায় যেটা ধরে সেটাই তারা করে। তো তারা আসছে, আসার পরে অনলি 740 টাকা নিয়ে তারা হসপিটালে আইছে। 3 জন মানুষ, কোনো খাবার নাই কিছু নাই। 740 টাকা ভর্তি করছে। ভর্তি করার পরে কিছু ওষুধপত্র দিছে, ওগুলো আনছে। আর দেখলাম যে নাস্তা, মানে পরোটা আনছে, 100 টাকা মনে হয় সেফ ছিল, ওইটা দিয়ে নাস্তা আনছে। ওষুধও আনছে 190 টাকার ওষুধ। খুব কান্নাকাটি করে 100 টাকা দিয়ে ওই যে সেকেন্ড মেয়েটা, ওই মেয়েটা আনছে আর কি। সেকেন্ড মেয়েটার কথা শুনে আমার কাছে ভালো লাগছে। তো পরবর্তীতে আমরা জিজ্ঞেস করছি যে কি হয়, পরে বলল যে একটা ভাই আর একটা হইল বোন, এরকম আর কি পরিচয় দিল।
যখন ওই রাতে খাবার খাইছে, রাতে খাবার খাওয়ার পরে মানে অস্থিরতা বাড়ছে খাবার ফের খেতে না করছিল ডাক্তার। মূলত ডাক্তাররা না করছিল। তো তারাও আসলে খুব ক্ষুধার্ত ছিল। তিনজন মানুষ আসলে খুব ইয়ং ইয়ং পোলাহান, মানে একবারে ছোট আর কি, সবই মনে হয় ট্রেনেজার, মানে 18 বছরের নিচে আর কি। তো যাই হোক, পরে ওই রাতে যখন ফির অস্থিরতা শুরু হয়েছে, ডাক্তার বলায়, ডাক্তার আসে না, নার্স আসে না। তারপরে ডাক্তারের কাছে গেছে, পরে ডাক্তারের 2টা ইঞ্জেকশন লিখে দিছে। এখন ইঞ্জেকশন লিখে দিছে, ইঞ্জেকশন আনতে পারে না। তখন বলতেছে যে তাদের কাছে টাকা নাই। তারপরে ওই আমার কাছে খুব খারাপ লাগলো যে আমাদের পাশে আসলে টাকা সংকটের কারণে হয়তো ওখানে একটা অঘটন ঘটতে পারে। তো আমি ভাবছি যে 2টা ইঞ্জেকশন আর কত হইব, তাই নিয়ে যাই আমি। তো নিচে যখন নিলাম তখন আমি জিজ্ঞেস করলাম যে তোমার কি হয়। বলতেছে যে কিছু হয় না, এমনি পরিচিত। আমি কই ছেলেটা কি হয়? বললো ওই ছেলেটা ওই ভাই এরকমই পরিচিত। আমি কই তো আবার কি বিয়ে হয়েছে নি? কয় না, বিয়ে হয় না, এক ছেলের সাথে সম্পর্ক এই কারণে। বলতো যে আমার কিন্তু ও আমাদের কাছে অ্যাড্রেস করছে যে ওর হাজবেন্ডের কারণে ও আসলে এই মূলত এই কাজ করছে আর কি। তো যেটা আমি দেখলাম যে আসলে চিনা নাই, জানা নাই, মানে তেমন রিলেশন না, কিছু না, মানে হয়তো মুখ পরিচিত লোক আর কি। তারপরে ওদের যেই চলাচলতি আচার আচরণ আসলে ভিন্ন রকম, সেটা আসলে বিশ্লেষণ করা যাবে না, এরকম আর কি। একটা ছেলে অপরিচিত 2 মাসের পরিচিত, এক বেডে একসাথে মানে থাকা খাওয়া, কিরকম একটা পরিবেশ আসলে। খাওয়া পাবো কই? তাও তো আমরা একটু দিছি, মানে আমরা একটু কি আমরা তো নিচে যাওয়ার পরে যে ইনজেকশন দেখি মোটামুটি ভালো একটু দাম। এখন আমি ভাবছি হয়তো 200-100 টাকা হইতে পারে। যাই হোক, এনিওয়ে পরে মেয়েটা বলল যে কী করবে এখন? কয় ভাই আপনি যা করেন, আমি আপনার নিতেও করি না, নাও করি না। এখন আমি তো পরে নিয়ে গেছি ওখানে ফার্মেসির কার সামনে। তারপরে আমি আমার টাকা দিয়ে, পকেট থেকে টাকা দিয়ে 2টা ইনজেকশন কিনে দিলাম। সেই ইনজেকশন মেয়েটা আইন না, তারপরে ওকে দিল। দেওয়ার পরে তারপরে ঠান্ডা মাথায় ঘুমাইছে আর কি। তো ওই ওরা যে পয়জন খাওয়ার কারণে ওদের পুলিশ কেস হয়ে গেছে। ওদের যেই ওখানে অ্যাডমিট করছে, ওই অ্যাডমিটের যে পেপার আছে, পেপারে লিখে দিছে পুলিশ কেস। তো যাই হোক, আমরা আসলে যেটা এই যে দুটোটা ইনসিডেন্ট থেকে যেটা বুঝতে পারলাম, আমি এরকম রুগী মানে এরকম কাছ থেকে দেখিনি এটা। দুটোটা ইনসিডেন্ট থেকে যে ওই পাশেরটা তেলাপোকার ওষুধ খাইছে, এই পাশেরটা ঘুমের ওষুধ, তারপরে ইঁদুর মারার ওষুধ, আরেকটা কি যিনি বলছে, তাও একদম অতিরিক্ত আর কি শ্রাবণ করছে। তো আসলে মানুষ কি আমার কাছে মানে দেখে মনে হলো যে এরা কি, এরা আসলে মানুষ না, তাদের ভিতর মনুষ্যত্ব কোনো কিছু আছে না নাই। নাইলে একটা ছেলের সাথে ফোনের সম্পর্ক, সেই ছেলের জন্য মানে বিষ খায়া হসপিটালে ভর্তি হয়। ওই ছেলেটা আসেও নাই দেখতে, ছেলেটা দেখতেও আসে নাই। আপনার মোবাইলে ফোন দিল না? আমার মোবাইল দেখো একবার ফোন দিছে। এত রিকোয়েস্ট করতেছে যে তুমি একবার একটু আসো, আমার একটু দেখা যাও। ছেলেটা কয় আমি তোমার চিনি না, আমার রাশি পাইছি তো। আর ওই মেয়েটা কেমন 2টা বাচ্চা রেখে, তারপরে মনে করেন ফ্যামিলির সমস্যার কারণে, যাই হোক একটা ফ্যামিলিতে সমস্যা থাকতে পারে, তার জন্য যে আসলে মরতে হইব, এটা কেমন মানে তাদেরকে এই চিন্তা ধারণা আমি আসলে বুঝি না। পরবর্তীতে ওই সকালে ওই ডাক্তার আচ্ছা পরীক্ষা দিছে কতগুলো। পরীক্ষা দেওয়ার পরে এখন পরীক্ষা কেমনে করাইবো, টাকা তো আর নাইছে। ঠিক আছে, পরে আমরা তো বিকালের দিক দিয়ে আইসা পড়ছি। পরে আমার শাশুড়ি থেকে শুনলাম যে ওরা পলাই গেছে ওখান থেকে। আমি আসলে পরামর্শ দিয়েছিলাম যে টাকা পয়সা যেহেতু নাই, পুলিশ কেস হয়ে যাবো, একটা ক্ষয়ক্ষতি হইলে তোমরা বিপদে পড়ে যাবা, বেটা তোমরা যাও গা নাম কাটটা, এরকম আমি বলছিলাম। তো আসলে পলাই যাবো গা সেটা তার আমি জানি না, তো হসপিটাল থেকে পলাই গেছে গা। কোনো কাপড় চোপড় নাই, খাবার দাবার নাই, আর মোটামুটি আমরা যে খাবার খাইছি ওই খাবার তাদের মানে দিয়ে একটু সহযোগিতা করছি। তারপর হসপিটাল থেকে খাবার দেয় প্রতি মানে রুগীদের 1 প্লেটে একটা। তারপর আমি আইনা আবার তাদেরকে দিয়ে দিতাম, কারণ ওই খাবার তার আমরা খাইতে পারি। তো আমরা যতটা পারছি মানে খাবার দিয়া, অর্থ দিয়া সহযোগিতা করছি। তার পরবর্তীতে তারা পালাই গেছে আর কি হসপিটাল থেকে। আর খাবার দেবো, মা তো অসুস্থ, খালাইকে এনে দেবো, খালাই তো ওই মানুষ দেখতে পারবো না। যাই হোক, এখন সর্বোপরি মানে আমার এই কথার মানে এই গল্পটার মানে মূল উদ্দেশ্য হইল যে আমাদের জীবনে অনেক ঝড় ঝাপটা আসবেই, অনেক ঝড়গা বিবাদ, মন মালিন্য, এইটা হোক ফ্যামিলিগত, হোক পরিবেশগত, তো যেটাই হোক না কেন আমরা ওইটার সম্মুখীন হব। কিন্তু আমরা এরকম ধরনের কোনো
মানে পদক্ষেপ আমরা গ্রহণ করব না, যাতে সুসাইড করতে হয় আর কি, মৃত্যুবরণ করতে হয়। আল্লাহ তাআলা এত সুন্দর জীবন, এত সুন্দর কিছু দিছে, এটা আমাদের উপভোগ করার জন্য দিছে। এর মানে এই না যে আমরা জর্গা বিবাদ করে, মারামারি হানাহানি করে আমাদের নিজের জীবন দিয়ে লাগব। তো এটা সবার জন্য, সকলের উদ্দেশ্যে আমার একটা বার্তা যে আপনারা কখনোই এরকম ধরনের কোনো পদক্ষেপ নেবেন না। আসলে আমি হতবাক হয়েছি, আসলে হতভম্ব হয়ে গেছি এরকম দেখে। ওই মেয়েটার মা হলো আমার ফোন দিয়েছিলাম, দুদিন দেশে আসলাম, আপনাদের ভাইয়ের ফোন দিয়ে তো কথা বলছে, পরে ফোন দিয়ে মানে অনেক মানে কান্না করে দিছে একবারে। হ্যাঁ, কান্না করে দিছে হচ্ছে। মেয়েটার হচ্ছে আরো 2টা ভাই বোন আছে, মেয়েটার বাবা হচ্ছে বিয়ে করছে। তো সব মিলিয়ে পরে বলতেছিল যে আমি তো ওরে ঢাকা শহর এই জন্য পাঠাইনি, এটা আমার ছোট ছোট 2টা বাচ্চা আছে। আর মেয়েটার মার কাছে হলো টাকা চাইছিল, কিন্তু টাকা না থাকলে দিব কই থেকে। তো ফোনে অনেক কথা বললো, পরে বললাম যে আমার সাথে তার সাথে জীবনের দেখা হইব না, আমার কাছে এগুলো বইলাম তো কোনো লাভ নাই। যাই হোক, মেয়েটার ফ্যামিলিগত আর্থিক সমস্যা, তারপরও যে এরকম ঘটনা, ওরা হসপিটালে অ্যাডমিট, এরকম একটা কাহিনী, কিন্তু তারা ফ্যামিলিতে যে বলবো সেটাও বলতেছিল না। ফ্যামিলিতে মানুষ আসছে, 3টা মানুষের কাছে একজনের কাছে ফোন নাই। আরেকটা মেয়েরও বিয়ে হয়েছে, মেয়েটার বাবুও পেটে, কিন্তু তার শুনলাম যতটুকু তার হাজবেন্ডের সাথে রাগ করে ঢাকা এসে পড়ছে। সত্যি অবাক করছে আমাদের। আমাদের নতুন একটা ধারণা বা অভিজ্ঞতা হয়েছে ওই হসপিটালে যাইয়া। আসলে সত্যি ওরকম ভাবে আমি কখনো থাকি নাই, বা ওরকম মানুষের সাথে কখনো আমার। যাই হোক, আসলে আমরা সকলেই সতর্ক থাকবো, এরকম ধরনের কাজকর্ম থেকে বিরত থাকবো। আর ভিডিও অনেক লম্বা হয়ে যেতেছে, লম্বা ভিডিও দেখেন না। তো সকলেই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।